দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। জানিয়ে দিব এক নজরে আজকের খবরের কাগজগুলোর প্রধান শিরোনাম। বর্তমান পরিস্থিতি নিয়ে কমেন্টে আপনিও জানাতে পারেন আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো। এলএনজি ব্যবসার চক্র নেপথ্যে নজরুল হামিদ। 3 মাসের মধ্যে অক্টোবরের মূল্যস্ফীতি সর্বোচ্চ। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত। নতুন সরকার গঠনে ডোনাল্ড ট্রাম্পের তৎপরতা শুরু। যুগের আলো। সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত সরকারের। সব সংস্কারে প্রস্তুত সরকার, সবার চাহিদা পরামর্শ চান ড ইউনূস। বাংলাদেশ প্রতিদিন। নজর নির্বাচন কমিশনে। মেগা প্রকল্পে মেগা ভুল। মন্ত্রিসভা গঠনের কাজ শুরু ট্রাম্পের। ইত্তেফাক। বিতর্কিত সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত। প্রয়োজনীয় সব সংস্কারে প্রস্তুত আছি, সবার কাছ থেকে পরামর্শ চাই ড ইউনূস। কালের কণ্ঠ। বিচারের আওতায় পতিত স্বৈরাচার। বন্দর ও অর্থনৈতিক অঞ্চলের ব্যবসা গোটাচ্ছে আদানি। যুগান্তর। অন্তর্বর্তী সরকারের 3 মাস, সম্ভাবনা কাজে লাগানো যায়নি, সময় সীমিত, পথ দুর্গম। মার্কিন নির্বাচনে জয়ী 5 বাংলাদেশি। চড়া মূল্যস্ফীতির চাপে নাকাল ভোক্তা। প্রেসিডেন্ট ট্রাম্প শপথ নিবেন 20 জানুয়ারি। আমার সংবাদ। ট্রাম্পের জয়ের সুবিধায় বাংলাদেশ। রিজার্ভ বেড়ে $20 বিলিয়ন। খালেদা জিয়ার লন্ডন যাওয়ার প্রস্তুতি সম্পন্ন। সমকাল। গর্ভনিরোধ ইনজেকশন নিয়ে ঝুঁকিতে নারীরা। কেন হার কমলার, কোনো মন্ত্রে ট্রাম্পের জয়। সব প্রস্তুতি সেরেও বিদেশে যাচ্ছে না খালেদা জিয়া। দৈনিক সংগ্রাম। অক্টোবরে বেড়েছে মূল্যস্ফীতি। বিপ্লবের মাধ্যমে ছাত্রশিক্ষক চিন্তার স্বাধীনতা ফিরে পেয়েছে ড ইউনূস। মার্কিন সভায় 5 বাংলাদেশি পুনর্নির্বাচিত। আমাদের সময়। বিমান ছিল দুর্নীতির আড্ডা। ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতে পারেন যারা। অন্তর্বর্তী সরকার বিপ্লবের ফসল। পতনের বৃত্ত থেকে ইতিবাচক ধারায় ফিরেছে রিজার্ভ। দৈনিক জনকণ্ঠ। সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত। নয়া প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ 20 জানুয়ারি। ট্রাম্পের নীতি বাংলাদেশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে। 55% তরুণ দেশে থাকতে চান না। ভোরের কাগজ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ ঘিরে অনিশ্চয়তার দোলাচলে গোটা বিশ্ব। সরকারের 5 অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না। যায় দিন। অর্থনীতিতে স্বস্তি, বাজারে অস্বস্তি। সব সংস্কারে প্রস্তুত সরকার, সবার পরামর্শ চান ইউনূস। যৌক্তিক সময়ে নির্বাচন দেবে সরকার, আশা ফখরুলের। ঝালকাঠির উন্নয়ন মানেই আমূর কমিশন বাণিজ্য। ফের বাড়ল মূল্যস্ফীতি, খাদ্যপণ্যেও অস্বস্তি। ফের গতি ফিরেছে প্রবাসী কর্মসংস্থানে। দৈনিক ইনকিলাব। অন্তর্বর্তী সরকারের সাফল্য ব্যর্থতার 3 মাস, দেশ কতটুকু এগোল। ট্রাম্পের জয় রাশিয়া, মধ্যপ্রাচ্য ও চীনের জন্য কি বুঝায়। অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দিতে সক্ষম হবে, আশা প্রকাশ মির্জা ফখরুলের। কালবেলা। জব্দের আগেই ব্যাংক খালি করেন লোটাস কামাল। চীনের কাছে ফের গুরুত্ব বেড়েছে বিএনপির। ট্রাম্পের বড় চ্যালেঞ্জ মার্কিন জনজীবনের স্বস্তি ফেরানো। আজকের পত্রিকা। কয়লার দাম 3,000 কোটি টাকা বাড়তি নিয়েছে আদানি। 2/3 ইনস্টিটিউটের জার্নাল নেই। বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে আরও 4 টার্মিনাল। সব হারিয়েও হাল না ছাড়ার প্রত্যয় কমলা হ্যারিসের। নয়া দিগন্ত। মুজিব বর্ষে অপচয় প্রকাশ করবে সরকার। দায়িত্বে ফেরার প্রস্তুতি ট্রাম্পের। দেশ রূপান্তর। চাকরির সংখ্যায় 3,574 পুলিশ। ট্রাফিক সিগন্যালের নামে 38 কোটি গচ্চা। নতুন কারিকুলামের 200 কোটির খরচ পানিতে। আলোকিত বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের 3 মাস, বাধাবিপত্তি পেরিয়ে এগিয়ে যাচ্ছে সরকার। প্রয়োজনীয় সংস্কারের সরকার প্রস্তুত, সবার পরামর্শ চাই। সময়ের আলো। জুলাই আগস্টের গণহত্যা, হাতের চূড়ান্ত তালিকা কবে জানেন না কেউ। শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব, ঘৃণা ও বিদেশ ভীতির জয়। অপরাধ ট্রাইব্যুনালে 129 অভিযোগ। প্রতিদিনের সংবাদ। বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন। জুলাই বিপ্লবে ছাত্র শিক্ষকরা চিন্তার স্বাধীনতা পেয়েছে ড ইউনূস। খোলা কাগজ। এখনও ধুঁকছেন আওয়ামী কর্তৃত্ব না মানা ব্যবসায়ীরা। ফের বাড়ল মূল্যস্ফীতি, খাদ্যপণ্যেও অস্বস্তি। মানবকণ্ঠ। খাদ্যদ্রব্যের চড়া দামে পুড়ছে গ্রাম শহর। জাতীয় গ্রিডে যুক্ত হবে আরও 1,320 মেগাওয়াট বিদ্যুৎ।